হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এমনকি সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য আজকে ওয়ার্কআউট করতে ছাদেও যেতে পারিনি, ঘরের মধ্যে একটু করলাম। তারপর দেখো মা এখানে বাদাম ভাজা, নিমকি, গরম গরম চা সমস্ত কিছু রেডি করে আমাকে ডাকলো। তো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখা যাক আজকে রান্নাবান্না কি হয়। তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। শ্বশুরমশাই কাল সন্ধ্যাবেলা নিয়ে এসেছিল ইলিশ মাছ। তো তখন আর ভিডিওটা করা হয়নি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন রান্নার জন্য বার করে নিয়ে এসেছি। বর্ষার দিনে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে। ইলিশ ভাজা বলো, বা সর্ষে ইলিশ, বা ইলিশের পাতলা ঝোল, যাই বলো না কেন, ইলিশের জুড়ি মেলা ভার। আমার তো সবথেকে পছন্দের মাছ হলো ইলিশ মাছ। তো তোমরাও ইলিশ মাছ খেতে ভালোবাসো? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল, এক পিস ইলিশ মাছ ভাজা, একটু আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা। উফ, জাস্ট স্বর্গীয় অনুভূতি। দারুণ লাগে না? ইলিশ মাছটা খেতে আমরা সবাই পছন্দ করি। তো তার জন্যই মাঝে মাঝেই আনা হয়। এবছর বেশ কয়েকদিন ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে। তো মাছগুলো ভাজার পর একটু মাছের তেলটাকে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না হলো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। এখানে রয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এদিকে রয়েছে ইলিশ মাছের তেল। আজকে বেশি কিছু রান্না হয়নি, কারণ ইলিশ মাছ হলে আর কিছু লাগে না। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সকাল সকাল স্নান করে নিলাম। সারা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কোনো কাজই নেই। তো তার জন্যে সকাল সকাল স্নান করে চলে এলাম ঘরে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম বাতাবি লেবু। লেবুটা ছাড়িয়েছি, মাখা করব। তো তোমরা কারা কারা বাতাবি লেবু খেতে ভালোবাসো কমেন্টে জানিও। নারকেল গাছের গোড়ায় ভেন্ডি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। অবশ্য তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি, তখন গাছগুলো এতটা বড় হয়নি, ছোট ছিল। এখন অনেকটা বড় হয়ে গেছে। আর যেহেতু গাছের গোড়ায় প্রচুর গোবর সার দেওয়া ছিল, গাছগুলো দেখেছো কত সুন্দর চেহারা হয়েছে, আর অনেকটা বড় হয়ে গেছে। প্রত্যেকটা গাছে ফুল জ্বালিয়ে এসেছে দেখো। ভেন্ডির ফুল কিন্তু দেখতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, কি সুন্দর লাগছে দেখো। আগের বার তো সবজি বাগানের পাশেও কিছু ভেন্ডি লাগানো হয়েছিল, কিন্তু ওইগুলো এতটা ভালো হয়নি। এই ভেন্ডি গাছগুলো খুব সুন্দর হয়েছে। যখন রাস্তা দিয়ে সবাই যায়, সবাই তাকিয়ে দেখে, আর আমার তো নিজেরই মনে হয় তাকিয়েই থাকি, এত সুন্দর হয়েছে গাছগুলো। আর প্রত্যেকটা গাছে ফুল জালি এসে গেছে। গাছগুলো তো এখন নতুন, প্রচুর ভেন্ডি হবে। আমরা দুদিন ভেন্ডি তুলেছি। ভেন্ডি সিদ্ধটা গরম গরম ভাতের সঙ্গে বেশ লাগে। দেখো কি সুন্দর ফুল এসছে প্রত্যেকটা গাছে। তো তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভেন্ডি খেতে কে কে ভালোবাসো সেটাও জানিও। বৃষ্টির কারণে আজকে সারা দিন সেরকম কোনো ভিডিও শ্যুটই করা হয়নি। তো সন্ধ্যাবেলা টিভি দেখার পর এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। রাত্রিবেলায় রুটি হবে, আর সঙ্গে তরকারি হচ্ছে আলু ভাজা, সেই সঙ্গে একটু ডিম দিয়ে দিয়েছি ওর মধ্যে, সাথে আছে কাঁচা লঙ্কা। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা একদিন ট্রাই করো, খুব ভালো লাগে। তো আলু ভাজাটা হয়ে যাবার পর এবার রুটিগুলোকেও সেঁকে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।